মেয়েটির সাথে সম্পর্ক ছিল বড় ভাইয়ের, কিন্তু এলাকাবাসীরা ছোট ভাইয়ের কাছে মেয়েটিকে বিয়ে দিতে চায়। তারপর মেয়েটি রাগে ক্ষোভে অপমানিত হয়ে যেভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সেই ঘটনার পরবর্তীতে সত্যি আপনাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে যে মানুষ বর্তমান সময়ে কিছু সালিশ দরবারে কী ধরনের বিচার আচার করে, যে একটা মানুষকেই জীবন দিতে হয় সেই বিচারের বলিদান হিসাবে। তো পুরো ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন একটা মেয়ে। তো এই মেয়েটার নাম হলো হাফিজা আক্তার। তো তিনি সপ্তম শ্রেণীতে পড়ে। তো এই অবস্থায় তিনি একজনকে ভালোবেসেছে এবং তারা দুজনেই প্রেম করেছিল। আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন পিয়া সর্দার নামের একটা ছেলে। তো এই ছেলের সাথে এই সপ্তম শ্রেণীতে পড়ুয়া হাফিজা আক্তারের প্রেমের সম্পর্ক হয়। শুধু প্রেমের সম্পর্কই নয়, প্রেম থেকে তাদের মাঝে অন্য কিছু হয়েছে। এই জন্য মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরবর্তীতে মেয়েটা বলল, আমি তো এখন অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তোমার বাচ্চা আমার পেটে চলে আসছে, তো এখন আমাকে বিয়ে করো বা কি করবা তুমি করো। তারপর তাকে বলল যে আর কিছুদিন দেরি হবে, মানে ছেলেটা মেয়েটাকে বলল আর কিছুদিন দেরি হবে আমাদের বিয়ে করতে, তো তুমি বাচ্চাটা মানে আপনারা বুঝতেই পারতেছেন ছোট করে দাও। তারপর মেয়েটা ছেলেটার কথা মতোই তিনি এই কাজটা করলো। এই কাজটা করার পরবর্তীতে মানে এই পিয়া সরকার যখন মানে বুঝতে পারলো যে এই মেয়েকে এখন তো আমি আর বিয়ে করব না, তো আমি এই মেয়ের থেকে দূরে যাওয়ার জন্য আমাকে বিদেশ চলে যেতে হবে। আর সেজন্য তিনি বিদেশের সমস্ত প্রস্তুতি নিতেছিল। নেওয়ার পরবর্তীতে মেয়েটা অভিযোগ করলো যে পিয়া সর্দার আমাকে বিয়ে না করে বিদেশ চলে যাবে, তো আমি পিয়া সর্দারকে ভালোবাসি এবং পিয়া সর্দারও আমাকে ভালোবাসে এবং আমার সাথে এরকম কাজগুলো হয়েছে, এখন আমাকে অন্য কে বিয়ে করবে। এই ধরনের কথাগুলো বলে মেয়েটা একটা সালিশ ডাকে বা দরবার ডাকে। দরবার ডাকার পরবর্তীতে যখন এলাকাবাসী জড়ো হলো, এলাকাবাসী জড়ো হওয়ার পরবর্তীতে যখন একটা সালিশ হচ্ছিল, তখন পিয়া সর্দার তখন একদম বিষয়টা না করলো যে মেয়েকে আমি চিনি না বা এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, ভালোবাসার সম্পর্ক বা কিচ্ছু সম্পর্ক ছিল না। কিন্তু মেয়েটা বলতেছে যে না, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আমরা দুজনে প্রেম করেছি এবং তার বাচ্চাও আমার পেটে চলে আসছিল এবং তার কথা মতোই আমি ওই বাচ্চাকে করেছি। তারপর এখন তিনি কেন না করতেছে। তার পরবর্তীতে আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। এই পিয়া সর্দারের ছোট ভাই যে ছিল, তিনি বলতেছে আমার সাথেও মেয়ের সম্পর্ক ছিল এবং আমি তার সাথে সম্পর্ক করেছি, তার পেটে যে বাচ্চাটা এসেছিল সেটা আমার বাচ্চা ছিল, এই ধরনের কথাগুলো বলতেছে। তখন সালিশের লোকেরা বলতেছে হ্যাঁ, এটাই আমরা মেনে নিয়েছি, বড় ভাইয়ের কোনো দোষ নয়, এতে ছোট ভাইয়ের দোষ। এই বলে তারা বলতেছে যে ছোট ভাইয়ের কাছে তোমাকে বিয়ে দেওয়া হবে এবং ছোট ভাইকে তুমি বিয়ে করো। তার পরবর্তীতে এই সালিশ তারা করে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এলাকাবাসী মেয়েটিকে বলতেছে তোমার চরিত্র এত খারাপ বা তুমি এত একটা বাজে মেয়ে, বড় ভাইয়ের কাছেও গেছো, ছোট ভাইয়ের কাছেও গেছো। কিন্তু মেয়েটা জেনে কর্মে তিনি বড় ভাইয়ের সাথে সম্পর্ক করেছিল, ছোট ভাইয়ের সাথে সম্পর্ক করেনি। কিন্তু ছোট ভাই এই জন্যই দায় নিয়েছে কারণ তার বড় ভাই বিদেশ চলে যাবে, সেখানে যে অনেক টাকা পয়সা কামাই করবে, সেগুলো আবার ফ্যামিলিতে দিবে, তো তাদেরই তো লাভ। এই জন্য তারা দায়ভারটা নিয়ে নিয়েছে যাতে করে মেয়েটা তাদের কাছে বিয়ে না বসে বা অপমানিত হয়, যাতে মেয়ের একটা ব্যাড রেকর্ড তৈরি হয়। তার পরবর্তীতে মেয়েটা এই অপমান বা রাগ খুব সহ্য না করতে পেরে তিনি ভুল একটা সিদ্ধান্ত নিল নিজেকে নিজেই। আপনারা বুঝতেই পারতেছেন, হ্যাঁ, মেয়েটা দুনিয়া থেকে নিজে নিজে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরবর্তীতে এটা নিয়ে এখন পুরো এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখন এলাকাবাসীদের চোখ খুলতেছে এবং কান মুখ খুলতেছে যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা ভুল বিচার করেছি, যে কারণে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তারা অনুতাপ হচ্ছে। তো আসলে কি বলবেন, একজনের সাথে একজনের সম্পর্ক করেছে, সম্পর্ক করার পরবর্তীতে আরেকজন ভাই সেটা বলতেছে আমি এই কাজটা করেছি, তারপর এলাকাবাসীরা হুট করে তার কাছে বলবে যে হ্যাঁ তুমি তার কাছে বিয়ে বসে পড়ো। এটা আসলে কোন ধরনের আইন বা এটা কোন ধরনের বিচার? সেজন্য একটা মানে ভুলের কারণে, তাদের একটা ভুলের কারণে একটা প্রাণ চলে গেল। তো আসলে এই বিষয়টা আপনার দৃষ্টিতে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা বিচার করেন তারা আসলে একটু যেন বুঝে শুনে বিচার করেন। আর মা বোনদেরকে বলতেছি আপনারাও জেনে বুঝে তারপর সম্পর্কে যাবেন। আর সম্পর্কে গেলেই আপনি যেন অন্য কিছু করে তারপর মানে নিজের মান সম্মান, নিজের পরিবারের মান সম্মান ঝুলাতে হবে, এগুলো আসলে কেমন ধরনের রিলেশন, এটা আসলে আমার মাথায় আসে না। কিন্তু আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর অবশ্যই বড় বড় মতো কথা কিন্তু একটাই, বন্ধ কাছে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।